ঠিক আছে দেখ এর মাথাটা কই রে এই যে পড়ে গিয়েছিল সেদিন মাথাটা নষ্ট হয়ে গেছে মাথা সে একটা রাবার মতো থাকে না এই যে আগায় ছিল কই সেটা এই যে আরে দেখ অঙ্কটা দেখ অঙ্ক হচ্ছে মেইনলি আগে ভালো করে পড়বি হ্যাঁ ভালো করে বোঝ অঙ্কগুলোকে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখে 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয় করে যদি তাতে 20% লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল ঠিক আছে দ্রব্যের হচ্ছে তোর যেটা ধার্য মূল্য বলা ওটার নাম কি মার্ক প্রাইস এমপি বা মার্ক প্রাইস সেটা কত টাকা 120 টাকা এইবার করেছে কি সে 15% ছাড়ে বিক্রি করে দিয়েছে তাই তো 15% ছাড়ে যদি বিক্রি করে তাহলে এখানে সেল প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে 120 ইন্টু 2 ভাগ করা যায় একটা হচ্ছে কি 85/100 আর এটা কি করা যায় 15% ছাড় এটাকে একটু ভালো করে বুঝতে হবে হ্যাঁ 15% ছাড় মানে কি 15% এই কথার অর্থ কি আমরা জানি 5% মানে 1/20 তাই তো 1/20 তাহলে 15 কি 5-এর 3 গুণ না তাহলে এটার মানে কত 3/20 3/20 এটার মানে হচ্ছে 3/20 তার মানে 20 টাকা যদি তোর দাম হয় 3 টাকা যদি ছাড় দিই তাহলে দাম এখন কত 17 টাকা তাহলে এটাকে তুই ডাইরেক্ট 17/20 দিয়ে গুণ করে দে 85/100 দিয়ে গুণ করাও যা 17/20 দিয়ে গুণ করাও সেম জিনিস এবার কাটাকাটি কর 6 দিয়ে কাটবে এটা কত হয় তাহলে 102 টাকা তাহলে সেল প্রাইস কত 102 টাকা এবার বলছে কি এই সেল প্রাইসের মধ্যে তার 20% লাভ লুকিয়ে আছে তাই না 20% লাভ লুকিয়ে আছে 20% কথার অর্থ কি 1/5 তাহলে 1/5 যদি হয় তার মানে হচ্ছে আমার সেল প্রাইস কত টাকা 1 টাকা লাভ হয়েছিল সেল প্রাইস কত 6 কস্ট প্রাইস কত 5 তাহলে 5 হচ্ছে কি কস্ট প্রাইস 6 কি সেল প্রাইস আমার কার ভ্যালু দেয়া আছে এই সেল প্রাইসটা দেয়া আছে তাহলে 6 এর ভ্যালু কার সাথে সমান 102 তাহলে 5 মানে কত এইভাবে না করে কি বলেছিলাম যার ভ্যালু বার করতে হয় তাকে উপরে রাখতে হয় তাহলে আমি কি করব 102 ইনটু 5 টাকে উপরে তুলে দে 6 টাকে নিচে নামিয়ে আন 17 কত হয় 85 টাকা এই হচ্ছে উত্তর ঠিক আছে আর বেশি বুদ্ধি যদি করা যায় তাহলে এটাকে ডাইরেক্ট এক লাইনে বসিয়ে দিলেও হয় সেটা কিরকম দেখ সেটা হচ্ছে ঠিক এইরকম যদি মনে হয় যে বুদ্ধি খুব বেশি আছে এরকম করবি 120 লিখে রাখলি 120 ছাড় দেওয়ার পর দাম কত হবে 17/20 কাটাকাটি করলাম না এইভাবে রেখে দিলাম এইবার কি বলেছে আমাকে 20% লাভ আছে 20% মানে 1/5 মানে 6/5 আমাকে 5 এর ভ্যালু বার করতে হবে ডাইরেক্ট এটাকে 5/6 দিয়ে গুণ করে দে উত্তর শেষ ঠিক আছে দেখ 120 কেটে গেল কত টাকা হয় 85 টাকা তুই এটাকে ডাইরেক্ট এক লাইনে বার করতে পারিস কোনো অসুবিধা নেই বুঝা গেল 2 নম্বর অঙ্ক হয় দেখ এ একটি পেন বি কে 15% ক্ষতিতে বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে এর কাছে ক্রয় মূল্য কত ঠিক আছে কিভাবে করবো দেখে নে তোদের কাজ করার জন্য টাইম দিচ্ছে না আমি নিজে করে দিচ্ছি ঠিক আছে সুবিধা হবে
এ বি কে বিক্রি করে 15% ক্ষতি। এর আগের বারে কি বললাম, 15% মানে কত, কত 3/20, 3/20, তাহলে 15% ক্ষতি বিক্রি করে, মানে 20 টাকার জিনিস 3 টাকা লসে বিক্রি হলে ক টাকা বিক্রি করবে, 17 টাকা বিক্রি করবে। এরপরের লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন গেল, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এই 15% ক্ষতির লাইন হচ্ছে এটা। এবার কি 20% লাভের লাইন, 20% মানে কত, 1/5, 1/5, তাহলে 5 টাকার জিনিস ক টাকায় বিক্রি হয়েছে, 6 টাকায় বিক্রি হয়ে গেছে। তাহলে আলটিমেট কি দাম হলো, যে জিনিসটার দাম ছিল 100 টাকা সেই জিনিসটার দাম এখন বিক্রি হচ্ছে 16/6 102 টাকায়, 102 টাকায়। কিন্তু কোশ্চেনে বলছে ক টাকা, 204 টাকা। তাহলে 102 এর ভ্যালু কার সাথে সমান, 204, 102 মানে 204, তাহলে 1 মানে কত, 1 মানে 2, আর 1 মানে যদি 2 হয় 100 মানে কত, ইন্টু 2 মানে হচ্ছে 200 টাকা। তাহলে উত্তর হয়ে যাবে তো ডি। ঠিক আছে, ভিডিওটা বড় একবার দেখে নিবি, তারপর 3 নম্বর অঙ্ক আয়। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু ওজনের পরিমাণে 10% কম দেয়। ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে তার মোট শতকরা লাভের আর কত। ঠিক আছে, অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, তার মানে কি দাঁড়ালো, 100 টাকার জিনিস সে 20% লাভে বিক্রি করছে, ক টাকায় বিক্রি হবে রে, 102 টাকায়, তাই তো, সরি 120 টাকায়, 120 টাকায়। এইবার ওজনের পরিমাণে 10% কম দেয়, মানে কি 120-র উপরে 10% কম দেয়। তাহলে এখন ক টাকা দাম দিচ্ছে, এখন সে 90/100 দিয়ে গুণ করতে হবে, কারণ কি 10% কম দেয় ওজনে। তাহলে ক টাকা গেল দেখ, 12 কত হয়, 12 108, 108। এইবার তুই দেখ একটা জিনিস, এখানে স্বাভাবিকভাবে সব বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেলে এই ভুলটাই করে। ভুলটা কি, এই 120 এর উপরে 190 কম করে দেয়, পরপর লাইনে বসিয়ে দেয়, তাই তো। কিন্তু অঙ্কটা মোটেও এরকম নয়, অঙ্কটা এবার বুঝতে হবে তোকে। অঙ্কটা বোঝ, 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করলি, কিন্তু যখন ঠকাচ্ছে এই 120 টাকার উপর ঠকাচ্ছে, 120 টাকার উপর না, কার উপর ঠকাচ্ছে, পকেট থেকে যেটা যাচ্ছে তার উপর ঠকাচ্ছে, তাই তো। তাহলে এই যে ঠকানোর ব্যাপারটা আমার আসছে 90/108 এর ব্যাপারটা, এটা কার উপর ঠকানো হলো, 10% ফলস দিচ্ছে। তার মানে কি 100 টাকার জিনিস সে অলরেডি পকেট থেকে বেরোচ্ছে ক টাকার মাল, 90 টাকার। তার মানে কি দাঁড়ালো, 90 টাকার জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে, 120 টাকায়। তাহলে লাভ ক টাকা হলো, 30 টাকা লাভ। কার উপরে, যেটা বিক্রি করছে তার উপরে। তার লাভের পরিমাণ হচ্ছে 30/90, মানে হচ্ছে 1/3। কাটাকাটি কর, দেখ 1/3 আর 1/3 মানে 33 গুণ 1/3% লাভ। ঠিক আছে, এই যে জিনিসটা এটা করা মাত্র কি হবে, এটা ভুল হয়ে যাবে। অনেক স্টুডেন্টকে দেখেছি এটা করতে, ওই জন্য করে দেখিয়ে এটা, যে 120 টাকার উপর তোর লস হচ্ছে না, ফলসটা দিচ্ছে কার উপরে, পকেট থেকে যে পরিমাণ টাকা যাচ্ছে তার উপর দিচ্ছে, ওই জন্য ওটা হচ্ছে কি 100-র উপরে ফলসটা হবে। তারপরে দেখ, কর, যে পারবি করে ফেল তাড়াতাড়ি, ফার্স্ট। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি আম বিক্রয় করে 20% ক্ষতি করে। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অঙ্কটাকে আগে তোদেরকে আমি এক লাইনে বের করে দিই, তারপর ডিটেলসে বুঝিয়ে বলছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসটা শুনবি ভালো করে। বিক্রেতার কাছে আমার দাম ক টাকা, এই যে বিক্রেতা, ধর এই যে বিক্রেতা তুই কত টাকা কেজি বিক্রি করেছিস, 9 টাকা প্রতি কেজি, তাহলে এখানে 9 টাকা প্রতি কেজি তুই বিক্রি করলি। এই বিক্রির উপরে কি আছে তোর 20% কি ক্ষতি, 20% মানে কত, 1/5।
এই যে 20% এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1/5, মানে 5 টাকা যদি দাম হয়, এখন দাম ক টাকা? একটা 4 টাকা, 4 টাকা। তাহলে আমাকে যদি ক্রয় মূল্য বের করতে হয়, কার ভ্যালু বার করবো? 5, তাহলে গুণ করবো কি দিয়ে? 5/4। কারণ কি? এটা আমি ক্রয় মূল্য বের করব। তুই বিক্রি করে যদি তোর ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কি বেশি হবে। এটুকু তো বুঝতে পারছিস যে বিক্রি করলে যদি আমার ক্ষতি হয়, যে টাকা আমি কিনেছিলাম সে টাকাটা বেশি, তাহলে 5/4 দিয়ে ডাইরেক্ট গুণ করলাম। ঠিক আছে, এবার এটা যেটা বেরোলো এটা হচ্ছে কি? ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য। এইবার কি বলছে? ক টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। 5% লাভ চেয়েছে। 5% মানে কত? 5% মানে হচ্ছে 1/20। কি করে আসলে 1/20? 5% মানে 5/100, মানে 1/20, মানে 20 টাকার জিনিস ক টাকায় বিক্রি হবে? 1 টাকা লাভে ক টাকায় বিক্রি হবে? 21 টাকায়। তাহলে এবার ডাইরেক্ট 21/20 করে দে। কি সে উত্তর পরে হবে, দেখাচ্ছি পরে, আগে এটা বল। এবার বল, কাটাকাটি করে কি আসলো? এসছে উত্তর কত এসছে? 5/4 21 × 9 বাই হচ্ছে কত হবে? 16। দেখ কত আসছে, দেখ একটু উত্তরটা বার করে। 11.81। হ্যাঁ, তাহলে হবে উত্তর 11.81 টাকা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে তোর বি। ঠিক আছে, যদি বুঝে করতে হয় তাহলে একটু লেট হবে, আর যদি অ্যাডভান্স হয়ে যাস তাহলে ডাইরেক্ট সেম লাইনে বসিয়ে দিবি, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এটা আবার একবার বলে দিচ্ছি। জিনিসটার দাম ছিল, বিক্রি করেছিস 9 টাকায়, 9 টাকায় বিক্রি করে দেখলি তোর কত? 20% ক্ষতি হয়ে গেছে। 20% মানে কি? 1/5। তাহলে 5 টাকা যদি দাম হয়, বিক্রি করেছি ক টাকায়? 4 টাকায়। তাহলে 4 এর ভ্যালু 9 এর সঙ্গে সমান। আমি কি বার করবো? কস্ট প্রাইস বার করবো। তাহলে 5 টাকা উপরে রেখে 4 কে কি নিচে দিয়ে দেবো। এইটুকু যেটা বেরিয়েছিল, এইটুকু, এটা কি কস্ট প্রাইস ছিল। এবার কি বলেছে? এর উপরে 5% লাভ করবো। 5% মানে 1/20, মানে কি? 20 টাকার উপরে 1 টাকা লাভ। কি করবো? 21/20 দিয়ে গুণ করে দেবো। আসলে কত? 11.81। এইটা হচ্ছে ধর উত্তর। কর। একটা টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা একটা জিনিস তোকে ডিটেলসে বলছি, হ্যাঁ সুবিধা হবে, তাহলে শর্টকাট নিজের মতো করে নিবি। ধর জিনিসটার দাম ছিল হচ্ছে 100 টাকা, যদি আমাকে বলে 10% লসে আমি বিক্রি করেছি, ক টাকায় বিক্রি হবে? 90 টাকায়। 90 টাকায়। এবার বলছে যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 18% লাভ হতো। মানে 100-র উপরে যদি আমি 18% লাভ করতে চাই, তাহলে ক টাকায় বিক্রি করবো? 118 টাকায়। তাহলে আমরা বিক্রি করেছিলাম 90, বিক্রি করলাম 118। তাহলে এদের গ্যাপটা কত? 28। গ্যাপ হচ্ছে কত? 28। কিন্তু এখানে কি বলেছে? 28টা কার জন্য? 5,600 টাকার জন্য। তাহলে 28 মানে হচ্ছে 5,600। তাহলে 1 মানে কত? 5,600 ভাগ 28 মানে হচ্ছে 200 টাকা। 1 এর ভ্যালু কার সাথে সমান? 200-র সাথে সমান। তোকে যদি আমি এবার কোশ্চেন করতাম যে ক্রয় মূল্য কত, তাহলে কার ভ্যালু বার করতিস? এই 100-র ভ্যালু বার করলে কি বেরোতো? ক্রয় মূল্য বেরোতো, বা কস্ট প্রাইস বা সিপি বেরিয়ে আসতো। কিন্তু ক্রয় মূল্য তো চাইনি, কি চেয়েছে? 18% লাভ চেয়েছে, দেখ না কত, সরি 20% লাভ চেয়েছে। হ্যাঁ, 20% লাভ চেয়েছে। তাহলে এই যে 20% লাভ কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে 100 টাকার জিনিস যদি আমি 20% লাভ করতে চাই, ক টাকায় বিক্রি করবো? 120 টাকায়। তাহলে আমার 1 এর ভ্যালু হচ্ছে 200। তাহলে 120-র ভ্যালু কত? 200 × 120 কত হয়? তাহলে 24,000 টাকা। তাহলে এই হচ্ছে তোর উত্তর। ঠিক আছে, কর।
কত এসছে? আর কেউ? আর কেউ? 13 হয়নি। আর কেউ? আর কেউ আছে? কত? তুই তো দিন দিন ধরে গাধা হয়ে যাচ্ছে। আরো কি করছিস? দেখা খাতা আমাকে কি এসব হাট হবে না সব। আর কেউ? আর কেউ কেউ করেছিস? খাতা এই মহসিন খাতা কি করছিস? দেখা সত্য কি? আচ্ছা সরি 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 সরি, নিচেরটা। আচ্ছা কত এসছে? 13। ঠিক আছে আর দেখি। ঠিক আছে তুই যা বস, 100 দেখা। আর কেউ? ঠিক আছে দেখে দেখ কয়ের 5 অংশ। শোন, 400 টাকায় 400 টাকায় 400 টাকায় কিছু আপেল কিনেছে, যার 2/5 অংশ 10% লাভে এবং বাকি অংশ 15% লাভে, তাই তো? এই তো অঙ্ক ছিল। এবার 2/5 অংশের কথার মানে কি? মানে টোটাল আপেল হচ্ছে 5টা, তাই তো? ভগ্নাংশের মানে কি? নিচে যে থাকে সে হচ্ছে হর, অরিজিনাল। তাহলে টোটাল আপেল কটা? 5টা, তার মধ্যে 2টো আপেল বিক্রি হয়েছে কি লাভে? 10% লাভে। তাহলে 2টো আপেল বিক্রি হচ্ছে কি পার্সেন্ট লাভে? 10% লাভে। তাহলে মোটের উপর লাভ কত? 20%। ঠিক আছে, বাকি থাকে কটা আপেল? 3টে আপেল। কত লাভে বিক্রি হয়েছে? 15% লাভে। তাহলে 3টে আপেল 15% লাভ করে কত পার্সেন্ট লাভ বিক্রি হয়? 45% লাভ করেছে। করেছে তো? তাহলে টোটাল কটা আপেল? 5টা আপেল। লাভের পরিমাণ কত? 65%। ঠিক আছে, তাহলে লাভের শতাংশ কি হবে? 65/5, 13%। ঠিক আছে, এইভাবে করবি। কারণ এইভাবে করার কারণ হচ্ছে তোর যদি ফ্র্যাকশনও দেয় ইজিলি বের করে ফেলতে পারবি এটা। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতির অঙ্ক সব জায়গায় এরপর থেকে নেক্সট টাইম এইটাই অ্যাপ্লাই করবি। কত? 100 ধরে 400 টাকার কোনো কাজে লাগলো না আমার। এই যে 400 টাকাটা দেওয়া আছে, এটা ফলস দেওয়া আছে, এটা কোনো কাজের না। ঠিক আছে, নেক্সট অঙ্ক হয়। কর। 200 টাকায় একটি বই কিনেছে। বই কিনে একটি বই একটি পেন কেনে। বইটিকে 15% লাভে, তার মধ্যে দুটো জিনিস আছে আমার কাছে, একটা হচ্ছে বই আর একটা আছে কি? পেন। বইটাকে করেছে কি? 15% লাভে বিক্রি করে দিয়েছে। আর পেনটাকে যে আছে 5% কি? লস। লস মানে কি? লস মানে হচ্ছে মাইনাস, আর লাভ মানে কি? প্লাস। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা কি? মাইনাস। মোটের উপর কত? 14%। মানে অ্যালিগেশন করতে হয় সব অঙ্ক। অ্যালিগেশন নিয়ম কি? একদিকে বই একদিকে পেন, আর মোটের উপরটাকে কোথায় রাখবো? মিডিয়ে রাখবো। সেটা কি লিখবো? 14%। ঠিক আছে, অ্যালিগেশনের নিয়ম হচ্ছে সবসময় বড় থেকে ছোট বাদ দিবি। 15 থেকে যদি 14 বাদ দিই কত পাওয়া যায়? 1। আর 14 থেকে যদি 5 বাদ দিই, -5 বাদ দিই, ভুল করবি না, কি হবে? 14 মাইনাস -5। তাহলে 14 প্লাস হয়ে যাচ্ছে কত? এটা 19। তাহলে বইয়ের দাম 19, পেনের দাম কত? 20। সরি 1। টোটাল মিলি কত আসে? 20 আসে। কিন্তু এখানে দাম আমার কত বলেছিল? টোটাল কিনেছিলাম আমি ক টাকায়? 400 টাকায়। বলছে বইটির মূল্য ক টাকা? বইটির মূল্য ক টাকা হবে? 200 বলা যায়, সরি 200 দেখতে পাইনি। 200 টাকায়। তাহলে বইয়ের মূল্য কত হবে? বইয়ের মূল্য হবে 19। নিচে মোট ভাগ 19 আর 1 যোগ করলে কত আসে? 20 আসে। 19/20 ইন্টু 200, 190 টাকা। আর পেনের দাম বলে কি হতো? 1/20। কর। খুবই ভালো অঙ্ক একটা, করতে পারলে কর। 1 মিনিট সময় দিচ্ছি। কোথায় তুই? কোথায় তুই?
ঠিক আছে আয়। জায়গা চিনিস তো? মানে চিনিস তো জায়গাটা? না না, ওখানে না, ওই গ্রামীণ ব্যাংকের পাশে সবচেয়ে বড় যে তিনতলা বাড়িটা আছে না, গ্রামীণ ব্যাংক হচ্ছে কোথায় বলি, তুই আছিস কোথায়? ওই তো চাপড়াতে। এই তুই যে চাপড়ে আসে কথা না তোর? তুই যে চাপড়ে আসার কথা না তোর? তা সেটা তো বলবি তো যে চাপড়ে যাবো না। তুই তো ক্লিয়ার করে বলিস না কিছু। ঠিক আছে, কাল আছে, কালকে আবার 10টায়। না কাল ছিল না, কাল ছুটি ছিল। ঠিক ঠিক আছে ঠিক আছে। একটা মেয়ে কাল পড়তেছে, এখানে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল, কাল তো পড়া নেই। দিয়ে আমি বলেছি আজকে পড়া নেই, কাল আছে 10টার সময়। যে আজকে কৃষ্ণনগর চলে গেছে, সেখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে দুজন। আর কথা ক্লিয়ার করে শোনেও না কেউ। এরা দেখ, এটা হেভি অঙ্ক একটা, ঠিক আছে? কার কার হয়েছে বল? তোর হয়েছে। আর কে? এ উত্তর। আর কে আছে? ঠিক আছে, দেখে নে। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ করে, দ্বিতীয়টিতে 30% ক্ষতি করে, ঠিক আছে? মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? ভালো করে দেখবি অঙ্কটাকে। ফার্স্ট যে প্রোডাক্টটা আছে তার উপরে সে কত পার্সেন্ট লাভ করেছে? তার উপরে তার লাভ হচ্ছে 20%। আর দ্বিতীয় যে প্রোডাক্টটা আছে তার উপর লস আছে, লস কত? 30% লস, ঠিক আছে তো? 30% লস। এর মানেটা কি দাঁড়ালো? প্রথমটার কস্ট প্রাইস আর সেল প্রাইস আমাকে বের করতে হবে। 20% লাভ, 20% মানে কত? 1/5। তার মানে কি 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 1 টাকা লাভ, 6 টাকা, 6 টাকা। তাহলে ফার্স্টের ক্ষেত্রে 5 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 6। দ্বিতীয় ক্ষেত্রে 30% লস, 30% মানে কত? 3/10, 3/10 তো। তার মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 7 টাকা। ক্লিয়ার এটুকু? ঠিক আছে তো? এইবার কোশ্চেন হচ্ছে, দুটি দ্রব্য সেম দামে বিক্রি করেছে, মানে একই দামে বিক্রি করা আছে, দুটো জিনিসই একই দামে বিক্রি করেছে। তার মানে কি বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান। কিন্তু এখানে কি বিক্রয় মূল্য সমান আছে? সমান নেই। তাহলে এই বিক্রয় মূল্যকে যদি আমাকে সমান করতে হয়, কি করব? 7 6 42, দুই জায়গায় আমাকে 42 আনতে হবে। দেখ, এখানে 6 আছে আর এখানে 7 আছে, 7 আর 6 এলসিএম কত হয়? 42। তাহলে দুই জায়গাতে আমাকে 42 আনবো। এই 42 যদি আনতে চাই, 6 কে কি দিয়ে গুণ করবো? 7 দিয়ে। যেহেতু সেকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও কি দিয়ে গুণ করবো? 7 দিয়ে, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে এখানে 42 আনবো, কি দিয়ে গুণ করবো? 6 দিয়ে। তাহলে এটাকেও 6 দিয়ে, ঠিক আছে? এবার নেক্সট যে দাঁড়ালো, দেখ নেক্সট যেটা দাঁড়ালো, প্রথমটা ক্রয় মূল্য ক টাকা হলো? 35 টাকা। দ্বিতীয়টা ক্রয় মূল্য ক টাকা? 60 টাকা। প্রথমটা বিক্রয় মূল্য 42, দ্বিতীয়টা বিক্রয় মূল্য 42। তাহলে ইকুয়াল হয়ে গেল দুটো বিক্রয় মূল্য। এবার সমান করতে পারি আমি। এর মাধ্যমে কি দাঁড়ালাম? এই দুটো জিনিসের মিলিত মূল্য কত? 85 টাকা। তারপর 85 টাকার জিনিস বিক্রি করেছি ক টাকায়? সরি 95 টাকা। তাহলে বিক্রি করেছি ক টাকায়? 84 টাকায়। বিক্রি করলাম হচ্ছে 84 টাকা। এর মানে কি দাঁড়ালো? টোটাল আমার কাছে ছিল 95 টাকা, 84 টাকা বিক্রি করেছি। লাভ না লস? লস। ক টাকা লস? 95 টাকা জিনিস 84 টাকায় বিক্রি, ক টাকা লস? 11 টাকা লস। তাহলে লসের পরিমাণ হচ্ছে 11 টাকা। কার উপরে? 95 এর উপরে। তাহলে 11/95। আচ্ছা, 11/95 যখনই আসলো, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। কি করে করবো? 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে গুণ করে দাও হচ্ছে 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ হয়ে যাবে। 5 20 5 19। তার মানে 220/19%। তাহলে কি দাঁড়াবো? 11/19%। এটা হচ্ছে উত্তর। লস, ঠিক আছে? এইবার এই সেম টাইপের অঙ্কে, এই অঙ্কে যদি বলা থাকতো যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সমান,
ধর আমি এইখানে বিক্রি করে বলিনি, এই জায়গাটা বলা আছে ক্রয় মূল্য সমান, কি করতে হতো তাহলে? তাহলে ক্রয় মূল্য এটাকে সমান করতে হতো, বুঝে গেল? বলেছে বিক্রয় মূল্য সমান বলে বিক্রয় মূল্য করেছি, ক্রয় মূল্য বলে ক্রয় মূল্য সমান করতাম। কর। একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, যদি ধার্য মূল্যের উপরে 10% ছাড়ে বিক্রি করা হয়, লাভের শতকরা হার কত? সিম্পল অঙ্ক, একদম কিচ্ছু নেই, একদম সিম্পল হয়, বোঝ। কত হবে? 8%। 8% তো দেখে নে, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাই তো? তাহলে যদি আমার ক্রয় মূল্য বা সিপি আমি 100 ধরে নিই, তাহলে ধার্য মূল্য কত হবে? 20% বেশি, তাহলে এমপি বা ধার্য মূল্য কত হবে? 120 টাকা। 120 টাকা ধার্য মূল্য। এর উপরে কত দিয়েছে? 10% ছাড়। তাহলে এর উপরে যদি আমি 10% ছাড় দিয়ে দিই, তাহলে কত টাকায় বিক্রি হবে? 120 ইন্টু 9/10। 9/10 কেন করলাম? 10% ছাড়, তাই 10% মানে 1/10। কাটাকাটি হলো, কত টাকা পেলাম? 108 টাকা। তাহলে আলটিমেট কি হলো? 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি হলো? 108 টাকায়। লাভের পরিমাণ 8%। কই নেই তো অপশন, 8%, ঠিক আছে? কর, ভালো অঙ্ক। ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত? এই অঙ্কটা পাঠিয়ে দিই, দাঁড়া। আমাদের ছেলেপেলেদের কর কর। এই অঙ্কটা সলভ কর এক্ষুনি, যে উত্তর বল কত হয়। বলো বলো, অঙ্ক বলো, কত হয়েছে? দাঁত বের করছে সবাই অঙ্ক করে। কর অঙ্কটা কর। এই অঙ্কই তো পরীক্ষার অঙ্ক এসব। এই অঙ্ক ক্লিয়ার করতে হলে পরীক্ষা কিছু আটকাবে না। এই অঙ্ক করা মানে হচ্ছে কনসেপ্ট ফুল ক্লিয়ার। দেখ জিনিসটা দেখ, আমি করে দিচ্ছি, স্লোলি বুঝবি। ধার্য মূল্যের 1/5 ছাড় দিয়েছে, তাই তো? প্রথম কত হচ্ছে 1/5 মানে কত রে? বল, 1/5 মানে কত? 20%, তাই তো? 20%। আর 20% মানে কি? 20% মানে হচ্ছে 20/100, ঠিক আছে? এই যে 100, এইটা কি? এইটা হচ্ছে ধার্য মূল্য। এটা কি? 20টা কি? 20টা হচ্ছে ছাড়, 20টা ছাড়। এইবার একটা জিনিস বোঝ, 100 টাকার জিনিস আমি তোকে 20 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছি, জিনিসটা কত টাকায় বিক্রি করেছি? 80 টাকায়। তাহলে সেল প্রাইস কত? সেল প্রাইস হচ্ছে 80 টাকা। এইবার বলছে যে হাফ অংশ ক্ষতি হয়, তাই না? কার হাফ অংশ? যা ছাড় দিয়েছি তার হাফ ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমার লস কত টাকা? লস 20 টাকা ছাড় দিয়েছি, দিদিকে বলেছি 20 টাকার হাফ অংশ তো লস, তার লস কত টাকা? 10 টাকা। 20 হাফ মানে 10 টাকা, তার লস হচ্ছে কত? 10 টাকা লস, ঠিক আছে? এবার আবার একটা অঙ্ক এসছে। অঙ্কটা কি? বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ভালো করে বুঝবি।
আমি লস করেছি তাতে 10 টাকা, তাহলে জিনিসটার দাম কত? এইটাই তো বুঝতে হবে তোকে। তুই আমাকে একটা জিনিস 80 টাকায় বিক্রি করলি, বিক্রি করে দেখলি তো 10 টাকা লস হয়ে গেছে, তাহলে জিনিসটার দাম কত ছিল? 90 টাকা। তাহলে জিনিসটার কস্ট প্রাইস বা দাম হচ্ছে 80 আর 10 হচ্ছে 90 টাকা। লস তো সেই 10 টাকাই আছে, লসের হার কত? 10/90। 10/90 মানে 1/9, আর 1/9 মানে 11.19% লস। এই হচ্ছে অঙ্ক। ওই জন্য বলছি কঠিন অঙ্ক করার আগে কনসেপ্ট ক্লিয়ার রাখবি, কোনো অঙ্ক কঠিন নাই, সব অঙ্ক এরকম বেসিক, কিন্তু বুঝতে হবে, বেশ জিনিসটাকে বুঝতে হবে, একটা অঙ্ক আটকাবে না দেখবি। অঙ্কে টার্গেট রাখতে হবে 25-এ 25, যে পরীক্ষায় হোক এরকম টার্গেট রেখে চলতে হবে। তার যদি 2-1টা ভুল হয় 23 হবে, কিন্তু রাখতে হবে সব কটা, ঠিক আছে? এরপরে দেখ, এটা সোজা অঙ্ক একদম, কর। কর ঠিক আছে, কত? ঠিক আছে, দেখা যাক। পরপর 12.5% এবং 10% ছাড়ের পরে একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রি করেছে। প্রথম ছাড় 12.5%, এর মানে কি 1/8, মানে জিনিসটার দাম যদি 8 টাকা হয়, 1 টাকা ছাড় দিয়ে কটায় বিক্রি হয়েছে? 7 টাকায়। দ্বিতীয় ছাড় কত? 10%। 10% মানে কত? 1/10। তাহলে 10 টাকার জিনিস 1 টাকা ছাড় দিয়ে কটায় বিক্রি হয়েছে? 9 টাকায়। তাহলে যে জিনিসটার দাম ছিল হচ্ছে 80 টাকা, তার দাম এখন কত? 63 টাকা। 63 টাকা। কোশ্চেন হচ্ছে কি, দ্রব্য 6,300 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে আমার কাছে সেল প্রাইস কত এখন? 63। কিন্তু 63 মানে কত? 6,300। দেখ অঙ্ক এখানে বলা আছে, এই যে ক টাকা? 6,300 টাকা। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 100। 1 মানে যদি 100 হয়, 80 মানে কত? 8,000। তাহলে জিনিসটার দাম ছিল হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে তোদের যে অঙ্ক যে নয়, এগুলো হচ্ছে বেসিক জিনিস একদম, এটা বুঝে পরে অঙ্কগুলো করতে হয়। কর। একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, 7,600 টাকায় বিক্রি করলে ক পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? 12.5%, এই কথার মানে কি? এই কথা মানে হচ্ছে 1/8, মানে 8 টাকার জিনিস 8 টাকার জিনিস 1 টাকার লাভে বিক্রি করলে ক টাকা হয়? 9 টাকা। তারপর লাভ হচ্ছে 9 টাকা, কিন্তু অঙ্কে বলেছে কত? সেই 9,000 টাকা। তাহলে এই 9 এর ভ্যালু কার সাথে সমান? 9,000। কত ধরেছিলাম? 8 ধরেছিলাম না? তাহলে 8 মানে কত? 8 মানে হচ্ছে 8,000 টাকা। তাহলে যদি কোশ্চেন করতো কস্ট প্রাইস কত? 8,000 টাকা। কি বলছে? যদি এটাকে 7,600 টাকায় বিক্রি করা হয়, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 8,000 টাকার জিনিস যদি আমি 7,600 টাকায় বিক্রি করি, ক টাকা লাভ বা লস হচ্ছে? লস। ক টাকা? 400 টাকা লস। কার উপরে? লসটা কার উপরে? ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 400/8,000, কাটাকাটি কত? 0, 4 20, 1/20, আর 1/20 মানে 5% কি লস, ঠিক আছে? তারপর দেখ, কর। কোনো বস্তু ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়েও সে করে 117 টাকা লাভ করে, 17% লাভ করে। যদি কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্য বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে, তাই তো? ধরে নে তার ধার্য মূল্য ছিল হচ্ছে 100 টাকা,
সেক্ষেত্রে যদি 10% ছাড় দিত তার দাম কত হতো? 90 টাকা। কিন্তু 90 টাকায় দিয়ে দেখছে সে 17% লাভ করেছে, মানে কি 117 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিস ক টাকায়? 117 টাকায়। তাহলে 90 এর ভ্যালু কার সাথে সমান? 117। তাহলে 100 মানে কত হবে? কস্ট হিসাবে 100 মানে 117/90 ইন্টু কত আছে? সরি, আচ্ছা সরি, গ্যাপ আছে তো, ভুলে গেছে, 117 গ্যাপ আছে। কোথায় গ্যাপটা? হ্যাঁ, গ্যাপটা কত আসছে? 27। সরি, 90 টাকার জিনিস 117 টাকায় বিক্রি করে দিচ্ছে, তাই তো? তাহলে জিনিসটা লাভ কত হচ্ছে? এখানে দরকার নেই, ডাইরেক্ট এর দরকার নেই। দাঁড়া, 90 টাকার জিনিস 117 টাকায় করেছে, ঠিক আছে। এইবার বলছে কি 90 এর ভ্যালু যেটা আছে, যেটা 90 দেখা যাচ্ছে, সেটা কার সাথে সমান দাঁড়িয়ে যাচ্ছে? 117। মানে কি 117 এর মধ্যে ওর কি লুকিয়ে আছে? লাভ লুকিয়ে আছে। ঠিকই তো চলছে। রাইট, ভুলা গ্যাপ কেন বার করবো? কি যে করিস না, মাঝে তো ভুল করে দিই। সঙ্গে দেখ কত হলো? 9 কে 9 3, 130 টাকা। তাহলে কত হয়? 130 টাকা। তাহলে 100 টাকার জিনিস ক টাকায় বিক্রি করেছে? 130 টাকা। লাভের পরিমাণ 30%। 30%, ঠিক আছে। তাহলে প্রফিট যেটা দাঁড়াবে সেটা 130 মাইনাস 100, 30% লাভ, ঠিক আছে। গ্যাপ কেন বার করতে হবে? গ্যাপ কেন দরকার? গ্যাপ বের করবো না, কারণ দেখ আমার কাছে যেটা 90 সেটা হচ্ছে 117%, মানে 117 ভিতরে আমার 90 আছে। তাহলে আমার কাছে 100 কত? 130। তার মানে কি 100 টাকার জিনিস 130 টাকা ভ্যালু বিক্রি হয়েছে, 30 টাকা লাভ। কর সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়ে আমি এছাড়াও আরো দুটো দেবো, ঠিক আছে তো? তাহলে সমতুল্য ছাড় বা তুল্য ছাড় ফুল ক্লিয়ার হয়ে যাবে। কর দেখি এটা আগে এটা কর, তারপর দিচ্ছি আমি। এটা একটা ছাড় বার করবি, আর একটা ছাড় বার করবি পরপর তুই 33.13% অ্যান্ড 16.23% এর তুল্য ছাড় কত? দুটো তুল্য ছাড় বার করবি, একটা হচ্ছে নর্মাল ওই তুল্য ছাড়, একটা হচ্ছে এরকম একটা ভগ্নাংশ তুল্য ছাড়। আচ্ছা আচ্ছা, করে দিই আমি, করে দিই। দেখ প্রথমের ছাড় কত? 10%, 100 টাকায় 10 টাকা ছাড়, এর মানে কি 90/100। তাহলে এর জন্য কি পেলাম? 90/100 ইন্টু দ্বিতীয় ছাড় কত পার্সেন্ট? 20%। তুই 1/5 দিয়ে করতে পারতিস, কোনো অসুবিধা ছিল না। তাহলে এটা কি দ্বিগুণ করবো? 80/100 ইন্টু 25% ছাড়, মানে কি 75/100। এখন দাম কত? 75/100। তুই ওইরকম করেছে, ডাইরেক্ট এরকম করে বসিয়ে দে। কাটাকাটি করে এবার দেখ, দুটো শূন্য আর এই দুটো শূন্য কি কাটা, ঠিক আছে। 25 3 25 4 4 2, আর কিচ্ছু করার দরকার নেই। এইভাবে রেখে দে, এইভাবেই রেখে দে। এইভাবে যদি রাখিস, উপরে কি আসলো? 6 9 6 কত? 54, আর নিচে কত? 100। এর মানে কি? এর মানে হচ্ছে 100 টাকা জিনিসের দাম, এখন দাম কত? 54 টাকা। তাহলে ছাড় কত? 46। তাহলে ছাড়ের হার হচ্ছে কত পার্সেন্ট? 46%। বুঝা গেল? নিচে 100 আছে মানে তার দাম হচ্ছে 100 টাকা। এখন দাম কত? 54 টাকা। তাহলে ছাড় কত? 46%। এই হচ্ছে অঙ্ক। হচ্ছে এটা হয়ে গেলে ওটা করবি। 33.13% এবং 16.23% এর তুল্য ছাড় কত? করে দেখ 33.13% মানে কত? 1/3। আর এটার মানে কত? 1/6। ঠিক আছে তো? সে ফ্র্যাকশনে যে চার্জ ছিল সে অনুযায়ী। এর মানে কি 3 টাকার জিনিস বিক্রি করেছে ক টাকায়? 2 টাকায়। আর এর মানে কি 6 টাকার জিনিস বিক্রি করছে ক টাকায়? 5 টাকায়। তাহলে কি দাঁড়ালো? টোটাল দরকার নেই, কোনো একটা কাটাকাটি করে দে, কাটাকাটি করে ছোট করে নে। 2 3 9 টাকার জিনিস বিক্রি করছে ক টাকায়? 5 টাকায়। তাহলে ছাড় করো, 4 টাকা ছাড়।
4 টাকা ছাড়। কার উপরে? 9 উপরে, তার ছাড়ের পরিমাণ হচ্ছে 4/9। আর 4/9 মানে কত? তাই না? 4/9 মানে এইটাই তো বারবার করতে বলছি, এইটাই তো তোদেরকে বলছি বারবার শেখ। দেখ দেখ দেখ, 1-এর 9, ওসব বাদ দে, দাঁড়া। 1-এর 9 মানে কত? 11 পূর্ণ 1-এর 9% নয়। এবার আমি কি বার করবো? 4-এর 9 মানে এইগুলো চেঞ্জ হবে না। 4-এর 9 মানে কত? 11 4-এ 44, 4-1-এ 4, 44 পূর্ণ 4-এর 9% ছাড়। বুঝে গেল? তোকে বুঝতে আমি বলি, এবার তুই বার কর হচ্ছে 5-এর 9, ইজি বার করতে পারবি। কত? 5-এর 9 মানে কত পার্সেন্ট? 55 পূর্ণ 5-এর 9%। 6-এর 9 66 পূর্ণ 6-এর 9%। ঠিক আছে, এইগুলো এইভাবে বার করতে হয়। কর। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে। যদি সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করতো তার লাভ কত পার্সেন্ট হতো? ঠিক আছে, দেখ, একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করে মানে কি? 100 টাকার জিনিস সে বিক্রি করেছে ক টাকায়? 120 টাকায়। এইবার বলছে যদি ওই বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে যেত মানে কি? 120 টাকার জিনিস এখন কত হচ্ছে? 120 × 2 মানে হচ্ছে 240 টাকা হতো, তাহলে লাভের পরিমাণ কত হতো? তাই তো? তাহলে এবার কি দাঁড়ালো জিনিসটা? 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে ক টাকায়? 240 টাকায়। তার লাভ ক টাকা? 140। কার উপরে? সে 100-র উপরে। তাহলে লাভের হার হচ্ছে এখন 140%। ঠিক আছে, এই যে ডি। তারপরে দেখ, একই হয়ে গেছে। কর। একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর 20% এবং 10% ছাড়ের পরে বিক্রয় মূল্য ক টাকা হবে? কিচ্ছু না, একদম সোজা অঙ্ক। দেখ, ধার্য মূল্য হচ্ছে কত? 900। প্রথম ছাড় ক টাকা? 20% মানে কি দ্বিগুণ করবো? 80/100। 80 তুই 1/5 করতে পারতিস, 1/5 করে 4/5 দ্বিগুণ করে দিতে পারতিস। তা 80/100 কর সুবিধার জন্য। 80/100 ইন্টু পরের ছাড় কত? 10%, কি দ্বিগুণ করবো? 90/100। ঠিক আছে, কাটাকাটি করে দে। কত হয় তাহলে? 648 তো? 648। লাস্ট অঙ্ক এটা কর। এটা পরীক্ষা আসা অঙ্ক, রিসেন্ট 2025-এর অঙ্ক এটা। কর। বাহ, ঠিক আছে। এটা এই 2025-এর রেলের গ্রুপ ডির কোশ্চেন এটা। ঠিক আছে, দেখ কোশ্চেন দেখ।
12,000 টাকা দিয়ে একটা মাইক্রোওয়েভ কেনে, তাহলে মনু যখন মাইক্রোওয়েভটা কেনে তার দাম কত টাকা ছিল? 12,000 টাকা। ঠিক আছে, এই মনু যখন অনুজের কাছে বিক্রি করে, এরপরে কে আসে? অনুজ। অনুজ যখন এটা কেনে তখন এর দাম কত? 12,000 ইন্টু ক পার্সেন্ট ক্ষতি? 12.5% ক্ষতি। 12.5% মানে কত? 12.5% মানে হচ্ছে 1/8, মানে 8 টাকার জিনিস ক টাকায় বিক্রি হচ্ছে? 7 টাকায়। 1 টাকা লস মানে 7 টাকায় বিক্রি। তাহলে অনুজের কাছে দাম এখন কত? 7/8। কত হয় রে কাটাকাটি করলে? কাটাকাটি করতে পারিস, রেখে দে, দরকার নেই, রেখে দে, এইভাবে রেখে দে, এইভাবেই রাখ, এইভাবে রাখ, লাস্টে কাটাকাটি হবে। রানীর কাছে 20% আয় বিক্রি করে, মানে অনুজের কাছে তখন দাম এইটা, রানীর কাছে এখন দাম কত হবে? রানীর কাছে হবে 12,000 ইন্টু 7/8 ইন্টু রানীর কাছে ক পার্সেন্ট লাভে? 20% লাভে। 20% মানে কত? 1/5। 1/5 তাহলে কি দ্বিগুণ করবো? 6 দ্বিগুণ করবো। তাহলে রানীর কাছে এখন দাম হচ্ছে 6/5 টাকা। ক্লিয়ার? লাস্ট লাইন কাকে বিক্রি করেছে? প্রিয়ার কাছে বিক্রি করেছে। প্রিয়া, প্রিয়া হচ্ছে তাহলে ক টাকা? 12,000 ইন্টু 7/8 ইন্টু 6/5 ইন্টু ক পার্সেন্ট লাভ? 6.23% লাভ। কোশ্চেন হচ্ছে 6.23% মানে কি? 1/15। 6.23% মানে হচ্ছে 1/15। এটা করে দেখিয়ে দিচ্ছি পরে, কিন্তু মুখস্থ রাখবি এটাকে, যে 6.23% মানে কি? 1/15। তাহলে এটা কি দ্বিগুণ করব? লাভ বলেছে, লাভ মানে কি দ্বিগুণ করব? 16/15, মানে 15 টাকার জিনিস 1 টাকা লাভ, তাহলে কি দ্বিগুণ করব? 16/15 দ্বিগুণ করব। এইবার কাটাকাটি করে যা আসবে ওটাই তোর উত্তর। ঠিক আছে, এইবার কাটাকাটি করে কি আশাকে দেখ, কর, কাটাকাটি কর, কত হয় দেখ। আচ্ছা, 8/5 কত হয়? 8/5 40 হয়, তাহলে 8/5 হচ্ছে 40। 0 0 কাট, 4 300। ক্লিয়ার? 4 300 15 20, তাহলে কি দাঁড়ালো? 20 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু হচ্ছে 16, তাহলে কত আসে দেখ। এবার একটা জিনিস শোন, একটা জিনিস ভালো করে বুঝবি, লাস্টে শূন্য আছে মানে একটা শূন্য এখানে থাকবেই, একটাই শূন্য হবে, একটা শূন্য। আর কি আছে? 2 7 6 6 কত? 36 6 6 7 42 কত হয়? 2 2 দুগুণে কত হয়? 4। তার লাস্টের অপশন 4 থাকতে হবে থাকে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে গুণ করে দেখ কত হয়। কত? 13,440, এইটা উত্তর। এটা কিন্তু পরীক্ষার অঙ্ক, এটা বানানো নয়, এই রিসেন্ট পরীক্ষা অঙ্ক বলেই তুলে দিয়েছি এটাকে। এরপরে এত কিছু না করে যদি তুই অঙ্কটা ডাইরেক্ট এক লাইনে করতে চাইতিস, পরপর গুণ করে দিতে হতো, আর কিছু করতে হতো না। কিরকম জিনিসটা দেখ, লিখবি এরকম 12,000, 12% ক্ষতি মানে কি? 7/8। 20% লাভ মানে কি? 6/5। এত পার্সেন্ট লাভ মানে কত? 16/15। এইবার এইটা টোটাল ক্যালকুলেশন করে উত্তর কত আসবে? এটা হচ্ছে তোর উত্তর। ঠিক আছে, আগের দিন যা করেছিলাম আর আজকে যে কটা করালাম এই